পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছে আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অংশ থেকে অনুশীলনী 9.1-এর 3টি গাণিতিক প্রশ্নের সমাধান। তোমরা বোর্ডের দিকে তাকাও, বোর্ডে প্রশ্নগুলো লেখা আছে। উদাহরণ 11 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমাদের উদাহরণ 11-এর পরে নিচে বক্সের ভিতরে দুটি কাজ আছে, ক এবং খ। এই 3টি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো, আমরা ফিরে যাব এখন মূল ক্লাসে। প্রথমে আমরা 11 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটির সমাধান করব, পাশাপাশি বুঝিয়ে দেব, সবাই মনোযোগ রাখো। এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন আছে, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। আমরা এটি প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রমাণ করো যে বলছে, তাহলে আমরা বাম পক্ষ ধরে কাজ করব। বাম পক্ষ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এখানে এর জায়গায় মান বসাবো। এর মান tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস বি এর মান বসাবো tan a মাইনাস sin a হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এর মান বসালাম tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস বি এর মান বসালাম tan a মাইনাস sin a হোল স্কোয়ার। এখানে আমরা এই লাইনটি থেকে পরবর্তী লাইনে আমরা যে কাজটি করতে পারি, দেখো tan a কে যদি আমরা এখানে a ধরি আর sin a কে যদি b ধরি মনে মনে কল্পনার ভিত্তিতে, তাহলে এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্রটি দ্বারায় 4ab সূত্র। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে 4ab সূত্রের আলোকে আমরা লিখতে পারি 4 ইন্টু tan a sin a। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, এখানে 4, যেহেতু আমাদের প্রমাণে 4-এর পরে রুট আছে, আমরা এখানে 4 ঠিক রাখবো, রেখে আমরা tan a sin a কে রুটের ভিতরে নিয়ে যাব। তো আমরা এই কাজটি করার জন্য আমরা এখানে প্রথমে রুট দেব, এবং এখানে আমরা লিখতে পারি tan স্কোয়ারে, যেহেতু আমরা রুট ব্যবহার করেছি তাহলে স্কোয়ার করব, বর্গ করব, sin স্কোয়ার a। তাহলে আমাদের স্কোয়ারে অর্থাৎ বর্গ এবং বর্গমূলে কাটাকাটি করে বাদ যাবে, এবং পূর্বের লাইনটি আমরা আবার ফেরত পাব। 4√tan স্কোয়ারে ইন্টু sin স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। 4√tan স্কোয়ারের সাথে এখন আমরা এখানে tan স্কোয়ার ঠিক রাখছি, sin স্কোয়ারকে আমরা সূত্র করলাম 1 মাইনাস cos স্কোয়ার a। এখন দেখো tan স্কোয়ারের সাথে 1 গুণ করলে tan স্কোয়ার হবে মাইনাস tan স্কোয়ারের সাথে cos স্কোয়ার গুণ করলে tan স্কোয়ারে ইন্টু cos স্কোয়ার a। 4√tan স্কোয়ারে মাইনাস
টেন স্কোয়ারকে সূত্র আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, অর্থাৎ টেনের সূত্র হবে সাইন এ বাই কস এ। আমরা এখানে টেন স্কোয়ার ঠিক রাখলাম, মাইনাস টেন স্কোয়ারকে লিখলাম সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, 4 √ টেন স্কোয়ার এ মাইনাস এখানে আমরা এ কস স্কোয়ার অর্থাৎ লবের কস স্কোয়ার হরের কস স্কোয়ার কাটাকাটি করে বাদ যাবে, এখানে থাকবে সাইন স্কোয়ার এ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে 4 √ টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ পেয়েছি। আমরা এখন যে কাজটি করতে পারি, সমান 4 √ এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি, অর্থাৎ টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। এখন দেখো 4 √ টেন এ প্লাস সাইন এ সমান এখানে এ, টেন এ মাইনাস সাইন এ সমান কি আছে বি, তাহলে এ বি। ডান পক্ষ অর্থাৎ আমাদের যে প্রমাণটি আছে 4 √ এ বি, আমরা যেহেতু বাম পক্ষ ধরে করে আসছি, তাহলে আমাদের ডান পক্ষ আমরা প্রশ্নের সাথে কি মিলে গেছে, আমাদের ডান পক্ষটির সাথে আমাদের যে সমাধান করলাম সেটি মিলে গেছে, তার মানে আমাদের প্রমাণটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 √ এ বি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 11 নম্বর যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটির সমাধান কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী যে সমস্যা আছে কাজ, এখানে কাজের দুটি প্রশ্ন আছে ক এবং খ, এর সমাধান করব। তাহলে দেখো আমরা প্রথমে কাজের ক নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্ন আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1। আমরা লিখতে পারি, প্রথমে দেখো আমি প্রশ্নটির সমাধান করব, পাশাপাশি বুঝিয়ে দেব। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1, বা cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ার a আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে মাইনাস cot স্কয়ারটা আমরা এই পাশে আনলে কি হয়ে যাবে, প্লাস cot স্কয়ার হয়ে যাবে, বা cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ারকে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার a, কারণ এখানে আমরা কোসেক স্কয়ার সূত্র জানি, কোসেক স্কয়ার সমান কি, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা 1 প্লাস cot স্কয়ার a সমান আমরা লিখতে পারি কোসেক স্কয়ার a। এখন আমরা এই cot টু দি পাওয়ার 4কে লিখতে পারি cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a, অর্থাৎ cos থিটা সূত্র cot থিটা সূত্র কি cos থিটা বাই sin থিটা লেখা যায়। আর কোসেক স্কয়ারের বিপরীত সূত্র কি 1 বাই sin স্কয়ার থিটা। বা আমরা যদি এখানে একান্তরকরণ করি তাহলে দেখো cos টু দি পাওয়ার 4a ঠিক রাখলাম, আর এখানে sin টু দি পাওয়ার 4টা 1 এর সাথে গুণ করলে আমরা sin টু দি পাওয়ার 4a লিখতে পারি লবে, আর নিচে হরে sin স্কয়ারে ঠিক থাকবে। বা cos টু দি পাওয়ার 4a সমান, এখানে যদি sin টু দি পাওয়ার 4 এর সাথে sin স্কয়ার কাটাকাটি করি তাহলে sin স্কয়ার a হবে। বা cos টু দি পাওয়ার 4a সমান, এখানে sin স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, কারণ sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার a সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। বা cos টু দি পাওয়ার 4a, এখানে আমরা মাইনাস cos স্কয়ারটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস cos স্কয়ার a সমান 1, অর্থাৎ আমাদের যে
প্রমাণ করো যে বলছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1, সে প্রমাণটি চলে আসছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1। আমরা প্রথম অংশটুকু ধরে পরবর্তী প্রমাণের অংশটুকে অর্থাৎ যেটিকে প্রমাণ করতে বলছে সেটি আমরা মিলিয়েছি, তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কাজের ক নাম্বার প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। আমরা এখন খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা ক নাম্বার প্রশ্নটি যেভাবে করেছি ঠিক খ নাম্বারটাও ঠিক একইভাবেই করব। এখানে দেখো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে বলছে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a সমান 1। তাহলে আমরা এই অংশটুকু ধরে কাজ করব, কাজ করে আমরা এই অংশটুকুকে মিলাবো, তাহলে আমাদের প্রমাণটি হয়ে যাবে। তাহলে আমরা লিখব এবং পাশাপাশি বুঝাবো। সবাই মনোযোগ রাখো। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 বা sin টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস sin স্কয়ার a আমরা লিখতে পারি। এখানে সাইনকে আমরা প্লাস সাইনকে ডান পাশে নিয়ে আসছি, মাইনাস সাইন হয়ে গেছে, অর্থাৎ মাইনাস sin স্কয়ার a বা sin টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, কারণ cos স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার a কে লিখতে পারি cos স্কয়ার a। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, যেহেতু আমাদের প্রমাণের 10 আছে, আমরা এখন সাইনকে আর কসকে 10-এর আকারে নিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সমান cos স্কয়ার a বাই cos টু দি পাওয়ার 4a। আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে বা এখানে তাহলে সাইন বাই কস এখানে 10 টু দি পাওয়ার 4a চলে আসবে, আর এখানে cos স্কয়ার সাথে cos টু দি পাওয়ার 4a কাটাকাটি করলে 1 বাই cos স্কয়ার a হবে, বা 10 টু দি পাওয়ার 4a সমান 1 বাই cos স্কয়ারকে লেখা যায় sec স্কয়ার a, কারণ সেকের বিপরীত কি cos, 1 বাই cos। তাহলে আমরা 1 বাই cos স্কয়ারকে লেখা যায় sec স্কয়ার a। 10 টু দি পাওয়ার 4a সমান sec স্কয়ার সমান 1 প্লাস 10 স্কয়ার a, কারণ আমরা জানি sec স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে এখানে sec স্কয়ারকে লেখা যায় 1 প্লাস 10 স্কয়ার a বা 10 টু দি পাওয়ার 4a প্লাস 10 স্কয়ারটা এই পাশে আনলে মাইনাস 10 স্কয়ার a সমান 1। এখানে আমরা সূত্রাং চিহ্ন দিয়েও কাজ করতে পারি। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস 10 স্কয়ারটা এই পাশে আনলে মাইনাস 10 স্কয়ার সমান 1-এর 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রমাণটি আছে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার সমান 1 সম্পূর্ণরূপে মিলে গেছে প্রমাণটির সাথে, তার মানে আমাদের প্রমাণটি কমপ্লিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাজের খ নাম্বার প্রশ্নটি আছে, খ নাম্বার প্রশ্নটিরও সমাধান হয়ে গেছে। তো আমরা আজকে 11 এবং কাজের ক এবং খ এই 3টি প্রশ্নের সমাধান করেছি। আশা করি তোমরা মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। বাসায় এই 3টি প্রশ্নের সমাধান ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।